এই হলো সঞ্জয়। ছেলেটা ভালো না খারাপ তা জানি না, তবে আজ পর্যন্ত কোনো ধরনের কোনো নেশা ভান করে না। এর জীবনে একটাই স্বপ্ন, সে একটা প্রেম করবে আর তাকেই বিয়ে করবে। মনে হয় এই জীবনে তার আশাটা পূরণ হবে না, কারণ ছোট থেকে ছেলেটার ভাগ্যই খারাপ। আমি ক্যামেরাম্যান মদনার সঙ্গে মাইকম্যান চোদনা। আপনারা দেখছেন আমাদের নিউজ প্রেমে আসলাবাস। দাদা আপনার থেকে একটা প্রশ্ন করতে পারি? পারেন, বলেন কি প্রশ্ন? আমরা প্রতিনিয়ত কাজের চাপে ছোটবেলার স্মৃতি হারাতে চলছি। আপনি কি যে কোনো একটা ছোটবেলার কবিতা বলতে পারবেন? হ্যাঁ পারবো। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। এই কি করলেন ভাই, এটা তুমি কি করলেন? আমার নাম চাঁদ, আমার টিপটা বলছে এই জন্য টিপ দিছি। দেখতেই পেলেন ছেলেটার কত ভাগ্য খারাপ। কি রে ভাই সঞ্জয়, 7-8 দিন করে দেখা নাই, মন খারাপ নাকি? আড্ডা মারতে আসিস নি? বন্টন খারাপ না রে, বন্টন একদম চাঙ্গা। তোর ভাই আর সিঙ্গেল নাই, তোর ভাই একটা মাল পড়েছে। 1 সপ্তাহ ধরে দিনরাত 24 ঘন্টা তার সাথেই কথা হচ্ছে। ওর গলার আওয়াজ শুনলে তুই পাগল হয়ে যাবি। গলা তো নয়, একদম কোকিল কণ্ঠী। দিনরাত শুধু কানের কাছে কু কু করে। এই দেখ, বলতে বলতে ফোন চলে আসছে। হ্যালো চান, বলো। কি তোমার বাবা মেনে নেবে না? তাহলে আমরা পালিয়ে বিয়ে করবো? হ্যাঁ দেখ, কি হয়েছে ভাই? এটা ব্রেকআপ হয়ে গেল। सयारा तू तो बदला नहीं है, आसम जरा कभी भूला। কি হচ্ছে ভাই এটা? ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি। ধরতে পারলে না, কালো মোমবাতির পাশে আর একটা সাদা মোমবাতি ঢুকে দিব। না কাউকে দেখাতে পারবি না, ভালো করে বসতে পারবি। শালা ঘর শত্রু বিভীষণ। ভাই দুঃখ করিস না, চল আমি মদ খাওয়াবো। ও তুই তো মদই খাস না। ভাই একটা মালের নাম্বার দে না, প্রেম করবো। এই শালা মার খাতে বলেছি, মার খাতে গেলে চল, হার খালে বসে থাক। আমাকে কি মেয়ে দাঁড়ালে পাইছিস নাকি? আমার আর মনে হয় বিয়ে হলো না। হবে না মানে 100 বার হবে। তুই অবির কাছে যা, অবির কথার মতন তুই চল। ওর কথা মতন চললে কেন মেয়ে মাও প্রেমে পড়ে যাবে। মেয়ের মাকে তুই রাখে দেস, আমার শুধু মেয়ে দিলেই চলবে। বেবি তুমি খেয়েছো কি? তুমি এখনো খাওনি? তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। ইরে এই সময় আরেকটা মাল ফোন করেছে। বেবি আমার মা ফোন করেছে, কলটা উঠাই। হ্যালো বেবি বলো। না জান, কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি। মা ফোন করেছিল, মায়ের সঙ্গে কথা বলি। কালকে আমার বন্ধুর জন্মদিন, ওই জন্য মায়ের কাছে ফোন করেছিলাম। তাই 1000 টাকা চাইলাম, মা দিল না। হ্যাঁ তুমি দেবে? ঠিক আছে আমার নাম্বারে পাঠিয়ে দাও। কি হয়েছে রে? অনেকদিন পর একটা মাল পটেছিলাম, 7 দিন প্রেম করার পর ব্রেকআপ হয়ে গেছে। বন্ধু একটা মালের নাম্বার দে না, প্রেম করবো। মালের নাম্বার দেওয়া যাবে না। কি মালের নাম্বার দিতে পারবি না? দিতে পারবি না মানে? শালা তুই একসাথে 8টা-10টা গার্লফ্রেন্ড চালাচ্ছু আর সবাইকে বলে বারে সিঙ্গেল আছি। শালা আমাদের ভাগের মালগুলা তুই পটাচ্ছু, আর একটা মালের নাম্বার দিতে তোর ফাটছে। এই লাইনটা দেখছিস, তোর পুদে ঢুকে খাড়া করে দেবো। আরে খেপছিস কেন? মালের নাম্বার দেবো না বলেছি, মাল তো পাঠিয়ে দেবো। তাহলে দে। আরে ক মাসের জন্য গার্লফ্রেন্ড লাগবে? 6 মাস, 1 বছর না লাইফ টাইম? আমি এখানে কি লাইফ ইন্স্যুরেন্স করতে আসছি নাকি যে অপশন দিচ্ছু? আরে ভাই এটা তো কলিযুগ, আজকাল তো এরকমই চলতেছে। ও তাই নাকি? তাহলে লাইফ টাইমই দে। এই ডায়েরিটা ধর, যেই মেয়ে পছন্দ সেই মেয়ের কাছে যাই এই ডায়েরিটা পড়বি। যদি হাসে তাহলে মনে করবি তোর কাজ হয়ে গেছে। যদি না কাছে দেয়, এই লাঠিটা ঘুরে আর বাড়িতে নিয়ে যাবো না, তোর পুদে ঢুকে তেমাদা মরে খাড়া করে দেবো। যাই, ওখানে একটা সুন্দরী মেয়ে বসে আছে, ওর কাছে যাই। এখানে বসলা কেন? বসার জায়গায় বসছি, তোমার কোলে তো বসিনি। যাই হোক, কবিতা পড়ি। আমার বউ খুব ঢ্যামনা, নাম তার লুটো।
আমার বউ খুব ঢামরা, নাম তার লুটো, আমার শ্বশুর খুব ক্ষিপ্তে, তার জাঙ্গা ফুটো। দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়া যাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়া যাও, পাশের নারীকে আমার প্রেমে ফেলা দাও। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, আজ সকালে আমার এক্স পটল তুলেছে। যাই হোক, পটল তুলেছে ভালো হয়েছে, আমার এক্স সারা অন্য ছেলের হাত ধরে ঘুরতো। এই টাইমে আবার কে ফোন করলো? ও ক্লায়েন্ট ফোন করেছে। দাদা আপনার কিস্তিটা বাকি, শোধ করুন লোন। কি কিস্তি দিবেন না? তোমার বউকে ঘুরতে নিয়ে যেতে হবে। আমি ওরকম বন্ধনা চান না, আমার স্বভাব চরিত্র খুব ভালো। আপনার বইয়ের কিস্তি বাকি, শোধ করুন লোন। আপনার বইয়ের কিস্তি বাকি, শোধ করুন লোন, নাহলে যাই কেটে দিব তোমার ধন। বিয়ে করে বন্ধু আমার ভেবেছিল থাকবে সুখে, বিয়ে করে বন্ধু আমার ভেবেছিল থাকবে সুখে, কিন্তু বিয়ের পর বন্ধুর মুখে দিয়েছে রাত্রিবেলা মুতেই। আমার শ্বশুর বড় অসুর আমায় ধরে মারে, আমার শ্বশুর বড় অসুর আমায় ধরে মারে, আমারও মনে হয় লাঠি মারি তার ঘাড়ে। তোমার মুখে মিষ্টি আসি যেন রসমালাই, মালা হয়ে ঝুলতে চাই তোমার গলায়। এক্সকিউজ মি, একটা কথা বলি। বলেন। কেমনে যে বলি, রাগ করবেন নাকি? সমস্যা নাই, বলেন। আপনার মাকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ দিবেন তো। কি আজব লোক রে, আমাকে চেনেন না আমার মাকে চেনেন, তাই ধন্যবাদ দেব? না মানে এত সুন্দর মেয়ে জন্ম দিয়েছে তো একটা ধন্যবাদ পাওয়ারই যোগ্য। কি যে বলেন না আপনি। প্লিজ আপনি বলবেন না, আপনি বললে পরপর ফিল হয়। তাহলে কি বলতে হবে? তুমি বলবা। আচ্ছা, তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম সুন্দরভাবে কথা বলো আর মেয়েদেরকে ইমপ্রেস করে বেড়াও, তাই না? আরে না না। তাহলে তো তোমার অনেক গার্লফ্রেন্ড। আরে না না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আর তোমার মতো সুন্দরী মেয়ে আগে কোনোদিন দেখিনি। আর মেয়েদেরকে ইমপ্রেস করা তো দূরে থাক, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি জন্মগতভাবে সিঙ্গেল। আমারও কোনো বয়ফ্রেন্ড নেই, আমিও সিঙ্গেল। তাহলে তোমার নাম্বারটা দাও। তাহলে তোমার নাম্বারটা দাও। মোবাইলটা দাও। আচ্ছা, তুমি ভাটার ভিতরে একা একা কি করছো? যখন আমার মন খারাপ থাকে তখন আমি ভাটাতে এসে বসে থাকি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সঞ্জয়, তোমার নাম কি? আমার নাম মামনি। ভুল বুঝে কতদিন দূরে সরে। হ্যালো, কি করছো জান? এই তো শুয়ে শুয়ে তোমার কথা ভাবছি। জান তুমি কি করছো? এই তো বাড়িতে কেউ নাই, ওই জন্য রান্না করছি। জান তাহলে তোমার বাড়িতে যাই। না না, একটু পরে মা চলে আসবে। জান একটা ভিডিও কল করো না। না, আমার লজ্জা করে। তাহলে তোমার একটা পিক দাও। পিক দিয়ে কি করবে? দু চোখ ভরে দেখবো তোমায়। তুমি তো আমার ফেসবুকে রিল ভিডিও দেখোই, ওটা দেখেই মন ভরাও। এই শোনো না জান। কি বলো? তুমি যে আমাকে কমেন্ট করেছো নাকে নথ করলে ভালো লাগে, সত্যি তাই? হ্যাঁ গো সত্যি, তোমাকে নাকে নথ করলে খুব মিষ্টি লাগে। জান এখন রাখি। আর একটু কথা বলো না জান প্লিজ। না গো, ভাত হয়ে গেছে, ভাত নামাতে লাগবে, তাহলে পরে কথা বলবো। ঠিক। ভাল লাগছে না, একটা মামনিকে কল করি। এই নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করুন। এই নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে। এই নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। এই নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। কি বলছো বলো, এত ফোন করছো কেন? ফোন কেন করছি বুঝতে পারছো না?
এক সপ্তাহ ধরে প্রেম করার পর এখন ফোনটা ধরছো না, ফেসবুক থেকে ব্লক করে দিয়েছো, ফোন করলে বিজি বিজি। দেখো তোমার আমার সম্পর্ক বাড়ি থেকে মেনে নিচ্ছে না, তাই তোমার সঙ্গে প্রেম করতে পারবো না, ব্রেকআপ। আমার সাথে যখন প্রেম করছিলা তখন কি তুমি বাড়ি থেকে পারমিশন না প্রেম করছিলা? এখন বলছো বাড়ি থেকে মেনে নিবে না? এক সপ্তাহ হেসে কথা বললে কি প্রেম বলে নাকি? আর 300 টাকা রিচার্জ করে দিয়েছিলে না, সেটা তোমাকে ফেরত দিয়ে দেবো। থাক, তোমাকে আর অত বড় উপকার করতে হবে না। তুমি যে নিজের স্বপ্ন দেখেছিলে আমাকে, তা নিজের হাতে ভাঙতে দুইবার ভাবলে না। নারে 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 ও মন পীড়িত করিস। দেখো তুমি কাজ কাম তেমন কিছুই করো না, শুধু ইউটিউবে ভিডিও বানাও। কবে তুমি সফল হবা তার কোনো গ্যারেন্টি নেই। তুমি আমাকে ভুলে যাও, তুমি আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবা। থাক, অত সহানুভূতি দেখার কিছু নেই, অত অবহেলা করার কি আছে? বলে দিলেই পারো তোমাকে আর ভালো লাগে না, আমাকে আরো বড় লোক ছেলে চাই। ওরে মন প্রেমের ব্যথায় বুকের খাতায় চোখে। তুমি আসলে নিজে থেকে থাকতে চাও না। যদি তোমার পাশে থাকার ইচ্ছে থাকতো তাহলে ছেড়ে যাওয়ার বাহানা না, পাশে থাকার সমাধান খুঁজতে। ওরে মন প্রেমের ব্যথায় বুকের। তোমার জন্য আমি নিজেকে পরিবর্তন করেছিলাম, দিন শেষে তোমার পরিবর্তন দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। তাহলে আসল কথা শোনো, তোমার সঙ্গে প্রেম করার আগে আর একটা আমার বয়ফ্রেন্ড ছিল, তার সঙ্গে আমার 1 বছরের সম্পর্ক। সে আমাকে চিট করে ব্রেকআপ করে দিয়েছিল, তাই আমি তোমার সঙ্গে প্রেম করছিলাম। সে এখন আমার জীবনে ফেরত এসেছে, ওই জন্য তোমার সঙ্গে ব্রেকআপ করছি। একটা কথা মনে রেখো, যে তোমাকে একবার ধোকা দিয়েছে সে বারবার ধোকা দিবে। তোমার সাথে ব্রেকআপ করে সে কি বাড়িতে বসেছিল? নিশ্চয়ই অন্য মেয়ের সাথে রিলেশন করছিল। যা বলার আমাকে বলো, আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে একটা বাজে কথা শুনতে চাই না। আজ আমার কথা হেসে উড়ে দিচ্ছ, আমার কথা একদিন তোমার ঠিকই মনে পড়বে। কখনো ভেবো না যে আমি তোমায় ভুলে যাব। তুমি আমার ভাগ্যে নাই থাকতে পারো, কিন্তু আমার হৃদয়ে সারা জীবন তুমিই থাকবে। হয়তো তুমি আজ অন্য কারো সকাল, কিন্তু আমার রাত্রি জুড়ে তুমিই আলো। তুমি আজ হয়তো অন্য কারো পাশে দাঁড়িয়ে হাসো, কিন্তু আমি আমার ভাঙ্গা মন নিয়ে তোমায় সারা জীবন বেঁচে যাবো ভালো। তোমাকে হয়তো কখনো ভুলতে পাবো না, তবে হ্যাঁ, আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না। বলেছিলাম না ছেড়ে গেলে তুমিই যাবে, দেখলে তো শেষমেশ আমার কথাই সত্যি হলো। থেকে যাও না প্লিজ জান আমার জীবনে, তোমাকে রানী করে রাখবো। আজ পর্যন্ত আমি কারো পা ধরে প্রণাম করিনি, তোমার পা ধরে বলছি প্লিজ জান, থেকে যাও না আমার জীবনে, প্লিজ থেকে যাও। তোমাকে বলছি না আমার জীবনে একটা বয়ফ্রেন্ড আছে। কতবার বলে এক কথা, আমার বয়ফ্রেন্ড আছে, তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। এত কষ্ট দিস না রে জীবন, কোনো রকম জোড়াতালি দিয়ে বেঁচে আছি। রাত আমারও হয় কিন্তু ঘুম আসে না, স্বপ্ন আমিও দেখি কিন্তু পূরণ হয় না।
হাটে হারাইলা না জেনে ধরি। সঞ্জয়কে দেখেছিস তুই? সঞ্জয়কে দেখেছিস? ওই একটা মেয়ের জন্য পাগল হয়ে গেছে, কোথায় গেছে জানি না। বন্ধু তুই সঞ্জয়কে দেখেছিস? হ্যাঁ, ভাটে মাথায় পড়ে আছে। এই সঞ্জয়! সঞ্জয়! তুই এখানে মাল খাই পড়ে আছিস? একটা মেয়ের জন্য তুই নিজেকে কোথায় নামিয়েছিস? যে আগে তুই বিড়ি সিগারেট খাবি না কেউ, সেটা মাল খাই পড়ে আছিস। ভাই আমি মামুনিকে ছাড়া বাঁচতে পাবো না। একটা মেয়ের জন্য তুই নিজেকে কোথায় নামিয়েছিস? নারীরা কখনো কথা দিয়ে কথা রাখতে পারে না। ওরা স্বপ্ন দেখায় আরেকজনকে, আর স্বপ্ন পূরণ করে আরেকজনের কাছে। লাইফে এমন একটা মানুষ প্রয়োজন যে বুঝবে, বুঝাবে, কিন্তু কোনোদিন ছেড়ে যাবে না। মামুনিকে তুই ভুলে যা, মামুনি তোর যোগ্য না। সবাই বলে ওকে ভুলে যেতে, কি করে ভুলবো? যে শয়ন স্বপনে সবসময় আমার চোখের সামনে আসে, কি করে ভুলবো তাকে? যে সকালটা শুরু হয় যার নাম করে, কি করে ভুলবো তাকে? নিঃশ্বাসটা নেই যার নাম করে, আমি ওকে ভুলতে পারবো না। আমার মামুনিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। একটা মেয়ের কথা তুই ভেবে ভেবে তুই নিজেকে পাগল বানাচ্ছিস। একবার আয়নাতে নিজের চেহারাটা দেখ, তুই নিজেকে পাগল বানিয়ে দিয়েছিস। তুই মামুনিকে ভুলে যা, আজকে রাতে মামুনির বিয়ে হয়ে যাচ্ছে। না, এ হতে পারে না। সত্যি করে বল, মামুনির কি আজকে রাত্রে বিয়ে হয়ে যাচ্ছে আমাকে ছেড়ে? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আমি এখনই যাবো মামুনির কাছে। রয়েছে কত ওরে মনে কেন এত কথা বলে? কে বলে পাবো সে যেন কোথায় রয়েছে কত। মনে কেন এত কথা বলে? তো হ্যালো গাইস, এটা বলতে পারেন এটা আমার লাভ স্টোরি। সবার প্রেম করা দেখে আমারও প্রেম করতে ইচ্ছা হয়। যে মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাই, কোনো মেয়ে পাত্তা দেয় না আমার ছোড়া দেখে। শেষমেশ একটা মেয়ের সাথে প্রেম হয়েছিল 7 দিনের জন্য। যাই হোক, মেয়েটার এক ফোঁটা দোষও ছিল না। মেয়েটা আগে বলছিল আমার সাথে কথা বলবে ঠিকই, কিন্তু প্রেম করবে না। তারপর তার জীবনে তার পুরাতন বয়ফ্রেন্ড চলে আসে আর আমার সাথে ব্রেকআপ করে দেয়। মেয়েটা যতটা ওর বয়ফ্রেন্ডের প্রতি লয়াল, ততটা ছেলেটা লয়াল না। কারণ ছেলেটার আরও অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, আমার 100% শিওর। আমার বিশ্বাস সে বন্ধু হিসেবে হলেও একদিন না একদিন আমাকে কল করবে।